পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো পদের থাকা না থাকা একই ব্যাপার। সেই জন্য আমি এটা রিজাইন করেছি বা আমি পদ নিইনি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এই মুহূর্তে সংখ্যালঘু, মানে ঋতব্রত তৃণমূল আর মমতা তৃণমূল, এই নিয়ে তো এখন জোর আলোচনা চলছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এই মুহূর্তে সংখ্যালঘু, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভরসার যে জায়গা সেই সংখ্যালঘুরা, তারাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ আস্তে আস্তে ত্যাগ করছে? কারণ এই মুহূর্তে বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দলের মুসলিম নেতার। তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। একদমই, তিনি বলছেন ব্যক্তিগত কারণে ইস্তফার সিদ্ধান্ত। তবে উল্লেখযোগ্য বিষয়, ঋতব্রত তৃণমূলের সঙ্গে তার যে যোগাযোগ রয়েছে সে কথা স্বীকারও করছেন মোশাররফ হোসেন। তাহলে এবার তিনিও কি ঋতব্রত শিবিরে নাম লেখাবেন? জল্পনা তো হবেই। ভবানন্দ সিংহ রায় সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। ভবানন্দ, মোশাররফ হোসেন ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগের কথা জানাচ্ছেন, কিন্তু তার সঙ্গে ঋতব্রত তৃণমূলের সঙ্গে যোগাযোগও তার রয়েছে, এটা স্বীকারও করছেন। একদমই স্বীকার তো করছেনই শুক্লা। তবে এই যে তিনি যে কথাগুলো প্রথম দিকে বলেছেন, ওখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে শুক্লা। যদি কথাগুলো একবার যদি দর্শকরা শোনে, একটু যদি লক্ষ্য করে শোনে, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে তিনি বলছেন বর্তমান যে অবস্থা রাজ্য রাজনীতির আছে, বিধানসভা নির্বাচনের ফলাফলের পর যা ঘটেছে, অর্থাৎ এর আগেও যে তৃণমূল কংগ্রেসের নেতারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তারা যেমনটা বলেছিলেন যে ফলাফলের পর অন্ততপক্ষে বোঝা যাচ্ছে যে এই ফলাফলের রায় আমাদের মেনে নিতে হবে, এবং সেই অনুপাতেই কিন্তু তারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এখানে মোশাররফ হোসেনও কিন্তু সেই রকমই ইঙ্গিত তিনি পরিষ্কার দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে আমার সঙ্গে যারা এই মুহূর্তে বর্তমানে সরকারি তৃণমূল কংগ্রেস, তাদের সঙ্গে যোগাযোগ আছে। বিধানসভায় সরকারিভাবে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে এখন সরকারিভাবে বিধানসভাতেই আছে, সেটাও কিন্তু মোশাররফ হোসেনের কথার ইঙ্গিতে কিন্তু পরিষ্কার শুক্লা। এবং এর পাশাপাশি তিনি আরো গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যদি আমরা একটু নজর করি তাহলে বোঝা যাবে। তিনি বলছেন শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, তার সঙ্গে তার পূর্ববর্তীভাবে পরিচয় ছিল, তার সঙ্গে তিনি রাজনীতি করেছেন, এবং তার মধ্যে অল্প বয়সীদের বোঝার, লড়াকু ছেলেদের বোঝার, ভালো লোকদের বোঝার একটা ক্ষমতা রয়েছে, তার সঙ্গে কাজ করা যায়, তিনি কাজের মানসিকতা রাখেন, তিনি ভালো, তিনি প্রশাসনিক বৈঠকে সবাইকে ডেকেছেন। প্রশ্ন এখানেই উঠে আসছে, তাহলে এই উপলব্ধি তার কি এত বছর বাদে হলো? 2026 বিধানসভা নির্বাচনের পরে তার এই উপলব্ধিগুলো হলো? শুভেন্দু অধিকারী সম্পর্কে হোক, দলের অন্দরে কি চলছে তা নিয়ে হোক, আমি আসবো ভবানন্দ তোমার কাছে। তবে আগে মোশাররফ হোসেন তিনি কি বলছেন, কেন তিনি পদ ছাড়লেন, কেন তিনি হঠাৎ করে মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন, এই সমস্ত বিষয় নিয়ে তার বক্তব্য এক এক করে শোনাই। সংখ্যালঘু পদ আমি রাখছি না, আমরা পদত্যাগ, আমি পার্টিকে বলেও দিয়েছি, আজকে আপনাদেরও বলে দিচ্ছি না। কারণ তো এক তো বর্তমান পরিস্থিতি একটু তো এইভাবে আছে, তারপরে আমার পক্ষেও অসুবিধা এই সময়, তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার ক্ষমতায় থাকে। এখন সমস্যাগুলো হচ্ছে, এখন বর্তমান পরিস্থিতি কর্মীদের সমস্যা হচ্ছে, আমরা ঠিক দাঁড়াতে পারছি না পাশে। পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো পদের থাকা না থাকা একই ব্যাপার। সেই জন্য আমি এটা রিজাইন করেছি বা আমি পদ নিইনি। আমি তো এর আগেও বলেছি, আজকেও বলছি, আমি এখন তো আপাতত স্থগিত, মানে নিজে এমনি আছি, কোনো দিকে আমি আপাতত নেই। নিশ্চয়ই সময় পথ বলবে। এবং ধরুন যে লোকই দুটোই তো সবাই তৃণমূলই বলছে। এখন আমাদের সহচর এমএলএরা আছে, তারাও তৃণমূল, আমরাও তৃণমূল, সবাই। আগামী দিনে ঢুকবেন ঋতুব্রত দলে? ওনাদের সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই দেখছি কোনটা কী হবে, সময় বলবো, নিশ্চয়ই বলবো। আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী, দেখুন আপনারা জানেন আমার পূর্ব পরিচিতি ছিল, আমাদের এই জেলার অবজারভার ছিল, ওনার অধীনে অনেকদিন পলিটিক্স করেছি এবং উন্নয়ন উনি আমাকে ওই সময়েও, উনি যখন মন্ত্রী ছিলেন তৃণমূল সরকারে, সেই সময় উনি ওনার উন্নয়ন আমার ইটাহারের জন্য দিয়েছেন, বা উনি উন্নয়নটা ভালো বুঝেন, এবং রাজনীতিতে উনি একজন ভালো, মানে আমাদের কর্মীদের জন্য, আমাদের মাপের নেতাদের জন্য ভালো একজন লোক, ব্যক্তিত্ব আছে ওনার। মালদার মিটিংয়ে গিয়েছিলাম, বিধানসভাতেও আমার কথা হয়েছে যে উনি উন্নয়ন বা বিভিন্ন ব্যাপারে উনি আমাকে সহযোগিতা করবেন, আমি অনুরোধ করেছি এবং উনি করতেও চেয়েছেন। আর আগামীতেও ভবিষ্যতেও বিভিন্ন ব্যাপারে ওনার সঙ্গে কথা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব সিদ্ধান্তগুলো হবে।
যে কথাগুলো বলে মোশাররফ হোসেন তিনি তার পদটা ছাড়লেন সেগুলো যেমন ইন্টারেস্টিং, তার মধ্যে রাজ্য রাজনীতিতে এবং তৃণমূল কংগ্রেসের অন্দরে যা যা ঘটে চলেছে সবটাই কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ। আমরা এই পুরো বিষয় নিয়ে কথা বলি। আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসার জায়গা সংখ্যালঘু, সেই জায়গা থেকে আমরা দিন দুয়েক আগেই দেখলাম বাবার আলী জলঙ্গির বিধায়ক তিনিও কিন্তু শুভেন্দু অধিকারী প্রশংসা করলেন, এবং আজ মোশাররফ হোসেন তিনিও শুভেন্দু অধিকারী কথা তো বলছেনই, সেই সঙ্গে তার একাধিক উপলব্ধি রয়েছে। মানে বিষয়টা কোন দিকে যাচ্ছে? মানে দলের অন্দরে মমতার ভরসার জায়গাটাই আস্তে আস্তে সরে যাচ্ছে। দেখো, এই মুহূর্তে তোমাকে যেটা বলতে পারি যে মোশাররফ ইটাহারের বিধায়ক এবং সংখ্যালঘু সেলের দায়িত্বে থাকা মোশাররফ হোসেনের যে বক্তব্য, সেই বক্তব্য নিশ্চিতভাবে কিন্তু এই মুহূর্তে একটা জল্পনা উস্কেই দিচ্ছে যে ঋতব্রত শিবিরে যে বিধায়ক সংখ্যা, যেটা এই মুহূর্তে কিন্তু 64 রয়েছে, সেটা কি তাহলে 65-র দিকে এগোচ্ছে। তার কারণ তিনি স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়েছে। ফলে সেক্ষেত্রে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির নিয়ে সারাক্ষণই কুণাল ঘোষ সহ মদন মিত্রদের একেবারে তীর্যক বা কটাক্ষ বিভিন্ন সময় প্রকাশ্যে আসে, সেই ঋতব্রত শিবিরের সঙ্গে তার কথা হয়েছে, সেটা যখন তিনি প্রকাশ্যে বলছেন, নিশ্চিতভাবে সেই কথাবার্তার মধ্যে কোনো ইতিবাচক বা বলা যেতে পারে যে এমন কোনো সিদ্ধান্তের জায়গা তৈরি হয়েছে যে জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু কার্যত প্রকাশ্যে তিনি এটা স্বীকার করছেন যে তার সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়েছে, তার সঙ্গে যোগাযোগ রয়েছে। ফলে নিশ্চিতভাবে এক্ষেত্রে ঋতব্রত শিবিরে যে সংখ্যা, বিধায়ক সংখ্যা, সেটা 64 থেকে 65-র দিকে এগোচ্ছে কিনা সেই বিষয়টার দিকেই কিন্তু বেশ নজর থাকছে, এবং সেক্ষেত্রে অনেকটাই কিন্তু সেই বিষয়টা জোরালোই হচ্ছে। তবে নিশ্চিতভাবে সেক্ষেত্রে স্পিকারের কাছে চিঠি জমা দেওয়ার পরেই এই বিষয়টা আরো স্পষ্ট হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে ইতিমধ্যেই আমরা জানি যে একাধিক সংখ্যালঘু যারা নেতা তারা ঋতব্রত শিবিরে ইতিমধ্যেই কিন্তু তারা জয়েন করেছেন, এবং তার মধ্যে সেক্ষেত্রে মোশাররফ সেক্ষেত্রে নতুন সংযোজন হতে চলেছেন কিনা সেই দিকে সম্ভাবনা রয়েছে, এবং সেই সম্ভাবনায় কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তাঁর এই বিষয়ে কি বক্তব্য, তার বক্তব্য শোনান। যদি ওনারা দলটা থাকাকালীন রিজাইন দিতেন, ইস্তফা দিতেন, তাহলে বোঝা যেত যে ওনারা ইস্তফা দিচ্ছেন কোন একটা দল থেকে। দলটাই নেই, তারপরে ইস্তফা, মাথা নেই, তার মাথা ব্যথা। মানুষকে বোকা বানানো যাবে না। দুদিন ধরে লুটেরাদের সঙ্গে ছিলেন, লুটেরা হয়েছিলেন, আজকে হঠাৎ ভালো মানুষ হয়ে যাবেন, রিজাইন দিয়ে দেবেন কেন? আগে জানতেন না যে এরা খারাপ? জল, জমি, জঙ্গল, প্রকৃতি, ঘরের লক্ষ্মীর মান, গোলার ধান সবকিছু চুরি করছে, ডাকাতি করছে এই তৃণমূল, মানুষকে হত্যা করছে এই তৃণমূল। আগে জানতেন না বুঝি? মানুষ আপনাদের ঘৃণা করতে শুরু করেছে, মানুষ আপনাদের সঙ্গে নেই। ক্রমশই একা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার একে একে সংখ্যালঘু বিধায়কেরা, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিচ্ছেন। মোশাররফ হোসেন তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত জানিয়ে পদত্যাগ করলেন, সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি ছিলেন তৃণমূলের, এবং তিনি মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করছেন। এটা যেরকম একটা উল্লেখযোগ্য বিষয়, এর আগে শুধুমাত্র মোশাররফ হোসেন নয়, তার আগে বাবর আলী জলঙ্গির বিধায়ক তিনিও তো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তার বক্তব্য আমরা পেয়েছি, শোনাই। উনি প্রশাসনিক প্রধান, তিনি যখন শুনছেন এবং আশ্বাসও দিয়েছেন, অবশ্যই এটা ইতিবাচক দিক। প্রথমবার নির্বাচিত হয়ে এটাই চেয়েছিলাম যে রাজনীতিতে পজিটিভ দিক ফেরত আসুক, আগামী প্রজন্ম যেন রাজনীতি বিমুখ না হয়ে যায়। দেখুন, অবশ্যই আমিও যেমন তৃণমূলে খুব শক্তভাবে দাঁড়িয়ে আছি, এটা আমার মোরালিটি এবং ক্রেডিবিলিটির প্রশ্ন। তার পাশাপাশি যেটা ঠিক মানে এটাই, যেটা পজিটিভ জিনিস নিয়ে আমি আলোচনা করব, যেটা পজিটিভ সেই কথাই আমি বলবো। আমি তো এখনও আমার এই পজিটিভিটি নিয়ে আমার চলা। আমি চাই আমার জলঙ্গি বিধানসভার মানুষের উন্নয়ন হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।